আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে আপনাদের অনেক অনেক ভালো আছি। তো আমি কিন্তু এখন মখারা বাজারে নেই, আমি কিন্তু বাড়িতে আছি। তো আপনারা জানেন রাত্রিতে হিউজ পরিমাণ বৃষ্টি হয়েছে, যার জন্য আমি কোনোভাবেই যেতে পারি নাই। সো আন্তরিকভাবে দুঃখিত, এবং অবশ্যই এই না যাওয়ার কারণে অবশ্যই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। সো আমি যেভাবে হোক তথ্য নেওয়ার চেষ্টা করেছি, সেই অনুযায়ী আপনার তথ্য দিয়ে দিব। আ আমি আবার বলছি, আমি কিন্তু অন্যের কাছ থেকে তথ্য নিয়েছি। সেই আ সেই কথার উপরে বেসিস করে আমি ভিডিও মেক করছি। আমি একটা ভিডিওতে চেষ্টা করব আমি সবকিছু প্রেজেন্টেশন করার। আমি কিন্তু ইতিমধ্যে অলরেডি রসুনের ভিডিও আপলোড করে ফেলেছি। সো এখন ভিডিওটা যেটা করছি শুধুমাত্র ভুট্টা, গম, ধানটাও চেষ্টা করব। তো গমটা যেটা যাচ্ছে বর্তমান আ ১৫ থেকে ১৫.৫, তারপর ১৫.৫টা খুব কঠিনই রেয়ার। ১৫.৫ নিচেও আছে, অর্থাৎ ১৫ নিচে আছে। ১৪.৫ থেকে শুরু করে গম। ভুট্টাটা মেবি ১২৪০ থেকে ১২৬০। ৭০ বখরা বাজারে একটু কঠিনই ৭০। আর একবারে হাই যদি ভালো হয় ৮০ হতে পারে সর্বোচ্চ। এইটা ভিউয়ার্স। এখন পেঁয়াজের তথ্যটা যদি আপনারা চান, পেঁয়াজের তথ্যটা হচ্ছে যেভাবে দিতে পারি। পেঁয়াজটা জানেন যে হচ্ছে কিছু সময়ের মধ্যে দামটা খুব হাই, লো, হাই, লো, হাই, লো, অর্থাৎ ক্রিজ অ্যান্ড ইনক্রিজ। ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজিং হচ্ছে, দুইটাই, অর্থাৎ খাড়াই ঊর্ধ্বগতি, খাড়াই নিম্নগতি হচ্ছে। আপনারা জানেন যে পেঁয়াজের বাজারটা যথেষ্ট পজিটিভ, যেটা দেখা যাচ্ছে বা বুঝতে পারছি আমরা যে পেঁয়াজের বাজারটা খাড়াই দ্রুত বাড়ছে কমছে। তবে আজকের গোটা বাংলাদেশ অনুযায়ী যে তথ্যটা পেলাম সেটা হচ্ছে ৪,০০০ থেকে শুরু করে ৪৩ অবধি পর্যন্ত বাজার আছে। এক কথায় এক কথায় বলতে পারি যে বাজার সবথেকে হাই ৪৩ অবধি বাজার চলে গেছে। যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে ৪৩ অবধি বাজার যাচ্ছে। এইটাই মোটামুটি ভালো একটি বাজার যাচ্ছে, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাজারটা কতটা হাই যাচ্ছে। তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব, আশা করা যায় ৫-৪ অবধি যেতে পারে সম্ভাবনা পেঁয়াজের। কাতি কালাই বলে মনে হয়। এটা আমি এখন বর্তমান মখরা বাজারে ভালো উঠছে বা সব জায়গায় উঠছে। এটার তথ্যটা যদি আমি দিতে চাই তাহলে এটা হচ্ছে ৩৬ থেকে শুরু করে ৩৮-এর মধ্যেই এই বাজারটা যাচ্ছে। আপনারা জানেন আগে বাজারটার দাম একটু বেশি ছিল, কিন্তু এখন একটু কমে গেছে, জাস্ট এই। সো আসলে এখন ক্যারি অর্থাৎ তরকারির সম্পর্কে ভিডিওটা আমি দিতে পারছি না। সো আই এম সো সরি, বিকজ আমি এই সম্পর্কে আমি জানিই না। আমি তথ্য নেওয়ার চেষ্টা করলাম, তো যাদের যেসব ব্যাপারের কাছে আমি কল করেছি, বাট তারা সেভাবে তথ্য দিতে পারে নাই, বা আই থিঙ্ক কেউ দিতে পারে না, কেউ যায়ও নাই। এই জন্য বাজারের পরিস্থিতি এই অবস্থা। আর আরেকটা কথা হলো রাইস, অর্থাৎ প্যাডি, আমরা যে ইংলিশে বলি রাইস বা প্যাডি বা ধান বলি। তো এই ধানের তথ্যটা হচ্ছে আমি যতটুকু জানি আমি সেটাই বলছি। কিন্তু যদি আজকের আপডেট জানতে চান বা বুঝতে চান, সেটা আমি বলি। আপনারা জানেন ২৯ ধান কিন্তু ১৩ করে যাচ্ছে, ১৩০০ টাকা মন যাচ্ছে, অর্থাৎ ১২৫০ থেকে শুরু করে ১৩০০ অবধি যাচ্ছে। আর মিনিকেট যেটা, এটা হচ্ছে অন্যান্য বাজারে যাচ্ছে ১৫০০, এবং আমাদের চাষকর বাজারে স্বাভাবিকভাবে ১৫২০ টাকার মতন যাচ্ছে, যেটা আমি গত মঙ্গলবার দেখিয়েছি। তো মোটামুটি ওইভাবে বাজারটা আসছে বর্তমান। তো এখন মতো আরও হয়তো আরও ওঠানামা, ইনক্রিজিং ডিক্রিজিং এই সম্পর্কে আমাকে, ওঠানামা সম্পর্কে আমি এতটা এখনও তথ্য জানি না। তারপরে যদি আমি আপডেট কোনো তথ্য পাই যে দাম বাড়ছে বা কমছে, এই ধরনের তথ্য পাই, তাহলে যে কোনো সময় আমি ভিডিও মেক করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তাদের বলছি, ভাই প্লিজ আমার কথায়, আমার আচরণে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, অবশ্যই সুন্দরভাবে প্রেজেন্টেশন করবেন এবং কমেন্টস করবেন। সবথেকে বুদ্ধিমানের কাজ হয়, কমেন্ট করলে আমি সেই বিষয় নিয়ে অবশ্যই অ্যানালাইজ করব। আর যদি কারো ভিডিও কোনো খারাপ লাগে, অবশ্যই আমাকে বলুন, আমি ডিলিট করে দেবো 100%। তবে একটা কথা বলি, আপনারা আপনারা কিন্তু ভিডিও যখন আপনাদের সামনে করি, বা আপনারা যখন মোবাইল নাম্বার আমাদের দেন, তখন কিন্তু আমরা মনে করি যে আপনি কিন্তু খুশি মনেই, আমার খুশি মনেই কিন্তু আমার ইউটিউবে আপনি ভিডিওটা দিতে আগ্রহী, বা আপনার ব্যবসা করতে আগ্রহী, বা আপনার মোবাইল নাম্বারটা দিতে আগ্রহী। এইভাবে কিন্তু আপনাদের সামনে আমি যাই। যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই নো করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই তো কথা বলেনই, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা বলার পর যদি আপনি রিঅ্যাকশন দেখান যে হচ্ছে আ আ আমার কেন ভিডিও করলেন, আসলে খুব শুনলে খুব কষ্ট লাগে। তো যাই হোক, তারপরে বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি এমন কিছু করবেন না, যদিও হয়তো মনে কিছু অনেক সময় করে থাকেন, সো আল্লাহর রাস্তে ক্ষমা করবেন ভাই।
আর কন্টিনিউ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলছি প্লিজ 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 ভাই শেয়ার করুন, আশা করি ভালো লাগবে। আর কমেন্টস করুন কী ধরনের ভিডিও মেক করলে আপনারা হ্যাপি হবেন, সেই ধরনের ভিডিও আমি মেক করার চেষ্টা করব। আর প্রতিদিন আমি চেষ্টা করব লাইভে আসার, ফেসবুকে বেশি করে স্পেশালি ফেসবুক থেকে আমি লাইভে আসার চেষ্টা করব রেগুলার 9:30টার দিকে। তো যদি ভালো লাগে অবশ্যই জয়েন করবেন। সো বাই, আল্লাহ।